চৈত্রের খরায় বসন্তের হাওয়া। লেখিকা নওশীন আদ্রিতা। গল্পের নবম অংশ। ভাই, এই পাহাড়ি রাস্তায় বাইক না চালালে হয় না? আসিফের কাঁচুমাচু ভীত কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে তাকায় নীর। কেন, বাইকে উঠতে ভয় পাচ্ছিস নাকি? আসিফ বিড়বিড় করে বলে ওঠে, বাইকে উঠতে ভয় পাচ্ছি না ভাই, আপনার চালানোর গতিকে ভয় পাচ্ছি। কখন দেখা যাবে এমন টান দিলেন আমি উল্টে পড়ে সেখানেই অক্কা খেলাম, পরে আমার সাধের ময়নার কি হবে ভাই? নীর হেলমেট ঠিক করতে করতে বলে উঠল, এখন যদি তুই আমার সাথে না যাস বাইকে, তোর সাধের ময়নাকে অন্যের খাঁচায় পাঠাতে 2 সেকেন্ড সময় নিব না, বাকিটা তোর ইচ্ছা। নীরের ভাবলেশীন কথা শুনে আসিফ শুকনো ঢোক গিলে চটপট উঠে বসে বাইকে। নীর বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। ইতিমধ্যেই তার সব গার্ড জঙ্গলের চারিদিকে ছড়িয়ে গেছে। নীর হাওয়ার বেগে পাহাড়ের এঁকে বেঁকে রাস্তার বাইক ছুটিয়ে পৌঁছে যায় বিশাল লোহার গেটের সামনে। কুত্তার বুকে তাহলে ভয় আছে, শালা এই সাহস নিয়ে আসে বাঘ সাজতে। ভাই, সামনে দিয়ে যাবেন? আসিফ, দিন দিন বুদ্ধি কি ঘোড়াকে খাওয়াচ্ছিস নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। তোর এই সাধের ময়নাকে আমি আকাশে উড়াই দিব বলে রাখলাম। আসিফ কিছু বলতে যাবে তার আগেই কিছু বন্দুকধারী এসে তাদেরকে ঘিরে ধরল। নীর হেসে বলে উঠল, চলে এসেছে শালাগুলো। জিজ্ঞেস করছিলি না কিভাবে ভিতরে যাব? এদের কোলে করে বল জামাই আদর খেয়ে আসি। আসিফের যেন আজকে অবাক হওয়ার দিন। তার বস এতটা শান্ত নম্র আচরণ করছে কিভাবে? তার তো এতক্ষণে ওদের হাড্ডি গুঁড়া করে ফেলা উচিত। নীর শীষ বাজাতে বাজাতে ভেতরে প্রবেশ করেই সাথে সাথে তার মাথার পেছনে বন্দুক ধরা ব্যক্তিকে এক ঝটকায় হাওয়ায় উড়িয়ে সামনে আছাড় দেয়। আসিফও বাকি দুইটাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। নীর একজনের থেকে বন্দুক কেড়ে নিয়ে সাথে সাথে 10 জনের বুক ঝাঁঝরা করে দিল। এরফাডের লোকেরা সুযোগও পেল না নীর বা আসিফকে পাল্টা আক্রমণ করতে। তার আগেই দেখতে দেখতে 30 জন ঢের হয়ে গেল। বাকিরা বন্দুক হাতে এগিয়ে আসলেও তারা বন্দুক চালাতেও পারছে না। এরফাডের আদেশ, নীরকে জীবন্ত তার সামনে আনতে হবে। নীর খুব ভালো করেই জানে ব্যাপারটা। নীর বাঁকা হেসে নিজের পকেট থেকে 2টা গ্যাস বোতল বের করে আসিফকে চোখ দিয়ে ইশারা করতেই আসিফ মাথা নিচু করে নাক আর চোখ চেপে ধরে। নীর গ্যাসের বোতলের মুখ খুলতেই অনেকে পালাতে চাইলেও তার আগেই গ্যাস তার কাজ করে দেয়। তারা দৌড়াতে দৌড়াতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। নীর আবারও এগিয়ে যায়। সে চাইলেই এদের পরে শেষ করতে পারত, এটা তার কাছে খুব বড় কোনো বিষয় না। কিন্তু সাথে যে আদ্রিতা থাকবে, তাকে সাথে নিয়ে এদের ভেতরে দিয়ে যেতে গেলে যদি ভুল করে তার আঘাত লাগে, সে ভয়েই নীর আগেই এদের কাম তামাম করে দিল। বাকিদের তার গার্ডরা সামলে নিবে। এরফাড সিসিটিভির মনিটরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। আমার সন্দেহ ঠিক নীর, আমার সন্দেহ ঠিক। ওই মেয়েটাই তোতা, আর তার মধ্যেই তার এই বাকিটা বন্দি। তুই ভয় পাস নীর? দ্য গ্রেট মাফিয়া বস নীর রুদ্র চৌধুরী হারাতে ভয় পায়, আর এই ভয়টাই তোকে তোর পা হারাতে বাধ্য করবে। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে, কিন্তু ওই যে আমার পা, এই পাটার জন্যই তোর উপরে আমার এত রাগ। যতদিন না তোর এই একটা পা অচল করতে পারছি, আমি তোকে ছাড়ব না। নীর সোজা চলে যায় 4 তলার বেজমেন্টের দিকে। এই প্যালেসের প্রতিটা কোণা তার পরিচিত। নীর ভেতরে প্রবেশ করতে যাবে তার আগেই তার চোখ চলে যায় আদ্রিতার চেয়ারের
কিছুটা আগে একটা সূক্ষ্ম সুতা। নীর বাঁকা হাসে। আসিফ এগিয়ে যেতে নিলে তাকে বাধা দেয়। ভারী বুটের আওয়াজে আদ্রিতা মাথা তুলে তাকায়। মিথিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মিথিলাকে খাবার দেওয়া হয়নি। একে তো বিয়ের জন্য কিটো ডায়েট করেছে, তার উপর পার্টি, কিডন্যাপ, সব মিলিয়ে তার আর নিজেকে সামলানো হয়ে ওঠেনি। আদ্রিতা তাকায় নীরের চশমার আড়ালে থাকা কালো চোখের দিকে। বলিষ্ঠ শরীরে ধূসর সাদা কোট মানিয়েছে বেশ। আদ্রিতা উৎসুক নয়নে তাকিয়ে থাকলেও নীরকে সেখানে আটকে যেতে দেখে আদ্রিতা তাচ্ছিল্য হাসে। তার চোখের কোণায় পানি জমে। কিসের এই পানি সে জানে না, কিন্তু কোথাও একটা প্রশান্তি অনুভব করছিল তার। নীর যখন দরজার সামনে দাঁড়িয়েছিল তখন সে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। নিজের হবু স্ত্রীকে নিতে চাইলে তাহলে চলেই আসলেন আপনি নীর। যাক, তাহলে কারো প্রতি তো আপনার অনুভূতি আছে। মনে মনে কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। নীর ধারালো এক চাকু এনে ছুড়ে দেয় আদ্রিতার দিকে। আদ্রিতা ভয়ে আঁতকে ওঠে। সবার আগেই চাকু আদ্রিতার পায়ের কাছে এসে থেমে যায় ফ্লোরে গেঁথে। এইটুকুতেই ভয় পেয়ে গেলে সুইট হার্ট, নট ডান। আদ্রিতা বাঁকা চোখে তাকায় নীরের দিকে। আসিফ, এই দুইটাকে নিয়ে বাহিরে যা, আমি একটু আমার শালার সাথে দেখা করে আসি। আসিফ তাকায় আদ্রিতা আর মিথিলার দিকে। আদ্রিতা তো হেঁটেই যেতে পারবে, কিন্তু মিথিলা যেভাবে পড়ে আছে তাকে কোলে করে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ভাই, ম্যাডামকে কোলে করে তুলব কিভাবে? নীর বিরক্তিকর নিঃশ্বাস ফেলে এক ঝটকায় আদ্রিতাকে কোলে তুলে রাগী দৃষ্টিতে তাকায় আসিফের দিকে। ঠিক এইভাবে, ইডিয়েট। আদ্রিতা আচমকা নীরের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায়। এই কি করছেন? নামান আমাকে, নামান বলছি। ফাজলামো করছেন আমার সাথে? কথাটা বলেই হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করে। নীর সেদিকে পাত্তা না দিয়ে আদ্রিতাকে কোলে নিয়ে বেরিয়ে আসতে নিলেই দেখতে পায় বিশাল এক সংখ্যায় কালো পোশাকধারীরা চাকু হাতে দাঁড়িয়ে আছে। নীর বাঁকা হাসে। তখনই মাইকে শোনা যায় ইরফানের আওয়াজ। ওয়েলকাম টু দ্য গেম নীর রুদ্র চৌধুরী। এই গেমটা আমি নিজ হাতে তৈরি করেছি শুধুমাত্র তোর জন্য, মাই ডিয়ার ফ্রেন্ড। 4টা স্তর আছে, এটার বেশি না। 4 তলায় তোর সামনে চাকু নিয়ে দাঁড়ানো এই ট্রেনিংপ্রাপ্ত শর্ট এক্সপার্টস, দ্বিতীয় তলায় আছে নেইকার এক্সপার্টস, তৃতীয় তলায় আছে মার্টিয়াল আর্টস এক্সপার্ট, আর বেজমেন্টে সারপ্রাইজ। এনজয় দ্য গেম মাই বয়। নীর শয়তানি মার্কা হাসি দিয়ে বলে ওঠে, গেয়ের মতো আচরণ করিস কেন জাতি? তোর জন্য আমাকেও ভুল বুঝে। আমি পুরুষ। আজ যদি তুই বেঁচে থাকিস তাহলে একদিন রাতে দেখা করিস। তোর পুরুষত্বের উপর আমার কেমন ডাউট হচ্ছে। ইরফান তেলে বেগুনে জ্বলে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, ব্লাডি এসহোল। নীর আদ্রিতাকে নিচে নামালো। চোখের ইশারায় তাকে দূরে সরতে বললেও আদ্রিতা না বুঝে নীরের কোট আঁকড়ে ধরে। নীর তা দেখে চোখ বড় বড় করে তাকায়। এই মহিলা, এমনি দিনে তো কাছে আসতে দেখি না, আজ একেবারে ঢং করতে মন চাইছে। সব ঢং তোমার পরে দেখব সুইট হার্ট, এখন দূরে সরো, নয়তো যে চাকু একটা ঢুকলে আমার আর বাবা হওয়া লাগবে না। বাড়িতে যায় যত চিপকে থাকার থাকিও, আই ডোন্ট মাইন্ড। নীরের এমন কথা শুনে রাগে আদ্রিতার পায়ের তালু অবধি জ্বলে ওঠে। আপনার সাথে ঘেঁষাঘেঁষি করতে আমার বয়ে গেছে ফাউলক। নীর কোট খুলে আদ্রিতার মুখে ছুঁড়ে মারে। আদ্রিতা ক্যাচ করে একটু দূরে সরে দাঁড়ায়, দেখতে থাকে নীরকে। নীর মাখনের মতো একজনকে শেষ করে তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে একে একে সব কয়টাকে শেষ করে দিল।
তার তলোয়ার চালানোর টেকনিক দেখে আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দরভাবে সে কোনোদিন টিভিতেও কাউকে তলোয়ার চালাতে দেখেনি। না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে গেল, রাক্ষসটা কি সুন্দর তলোয়ার চালায়, একদম মাখন। আদ্রিতার আসতে বলা কথাও আসিফ শুনতে পায়। আদ্রিতার কথা শুনে মুখ টিপে হেসে বলে ওঠে, বাহ বাহ, রানী কো রাজা সে প্যার হো গায়া, পেহলি লড়াই মে পেহলা প্যার গো গিয়া। তৃতীয় তলায় নামতেই নীর হাতের শার্ট ফোল্ড করে ঘাড় মটকে নিল নিজের। হাতের ইশারায় সবাইকে নিজের দিকে আসার নিমন্ত্রণ দিল। সব কয়টার মুখে ভয় আর রেখা স্পষ্ট, কারণ নীরকে চেনে না এমন কাউকে পাওয়া মুশকিল। সবাই জানে নীরের ভয়ঙ্কর দিক সম্পর্কে। যে ছেলে এইসবের মাঝেই নিজের অর্ধেক জীবন পার করে দিয়েছে, তার সাথে পেরে ওঠা মুশকিল। তবুও তাদের সামনে আসতে তো হবেই। নীরকে ঘিরে ধরল 10 জন। নীর বাঁকা হেসে একজনের থেকে নুন চাকুটা কেড়ে সেটা ঘোরাতে লাগলো। এক একজনার ঘাম ছুটে যাওয়ার উপক্রম। নীর দ্রুত পারদর্শীভাবে নুন চাকুটা নিয়ে খেলা করতে লাগলো। চোখের পলকে ফ্লোরে এক একজনার শরীর নেতিয়ে পড়ল। শেষে একজন পেছন থেকে আক্রমণ করতে আসলে আসিফ ছুটে যাওয়ার আগেই আদ্রিতা এগিয়ে আসে, যার কারণে আঘাত সোজা ঘিরে লাগে আদ্রিতার পিঠে। ব্যথায় কুঁকিয়ে ওঠে সে। আদ্রিতার ব্যথায় কাতরানোর শব্দ কানে যেতেই নীর ঘুরে দাঁড়ায়। আদ্রিতাকে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে নীর তাকে নিজের বুকে টেনে নেয়। কি হয়েছে তোর? এই মেয়ে, ব্যথা পেলি কি করে? হ্যাঁ, তোকে না বললাম দূরে দাঁড়িয়ে থাক, কথা কানে যায় না? এত অবাধ্য কেন হতে হবে তোকে? সব সময় তোর এই অবাধ্যতা আমার ভালো লাগে না। গড ড্যাম ইট! এই চোখ খোল। এই কার কলিজা এত জোর? বল আমাকে, বল বলছি। নীরের কথা আদ্রিতার কানে গেলেও প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থা সে নেই। তার মুখে দিয়ে কোনো কথা বলার শক্তি অবশিষ্ট নেই। নীর অগ্নি চোখে তাকায় সামনে ভয়ে কাঁপতে থাকা লোকটার দিকে। আসিফ, একে নিয়ে যাবি? এ শরীরে যদি একটা আঁচড় পড়ে তোকে শেষ করে দিব আমি। ওর কলিজার ওজন আমি মাপবো। আসিফ মাথা নাড়ায়। লোকটার হাত পা বেঁধে ফেলে মুহূর্তে। এখন কেউ জিজ্ঞেস করো না আসিফ দড়ি পেল কই? লোকটার জ্যাকেট দিয়েই। নীর আদ্রিতাকে কোলে তুলে নেয়। দ্বিতীয় তলায় নামতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। একবার ব্যথায় আক্রান্ত আদ্রিতার মুখের দিকে তাকায়। এই প্রথম নীরের হাত কাঁপছে। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে গেছে সে। আশেপাশে তাকায়। ঠিক সেকেন্ড 10 মধ্যেই জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এক বাইকার, যার হাতে আরো একটা বাইক। যাকে দেখেই নীর আর আসিফ দুইজনার ঠোঁটেই হাসি ফোটে। নীর কিছু বলতে যাবে, তার আগেই বাইকার বলে ওঠে, এখন এইসব কি, কেমন, কিভাবে জিজ্ঞেস করার সময় নেই ভাই, লেটস গো। একে পরে দেখা যাবে। এই প্যালেসে বোম ফিট করা ওই ইরফানের বাচ্চা জানতো তুমি এই সবগুলোকে অনায়াসে শেষ করে দিবা, আর সেজন্যই আগে থেকেই প্ল্যান টু তার রেডি ছিল। নীর আর কিছু না ভেবে একটি বাইকে আদ্রিতাকে নিয়ে উঠে পড়ে। বাইক স্টার্ট দিবে তার আগেই আসিফ বলে ওঠে, ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আর এই গার্ড আর কি করব? নীর বাইকারের দিকে তাকিয়ে বলে, কত মিনিট বাকি আছে জানিস? 5 মিনিটের মতো। নীর বাঁকা হাসে। আদ্রিতাকে বাইকের উপর বসিয়ে কানে কানে বলে ওঠে, 2 মিনিট নিজেকে ধরে রাখো সুইট হার্ট, একদম জ্ঞান হারাবি না। জাস্ট 2 মিনিট। আদ্রিতাকে রেখে নীর আসিফের দিকে হাত বাড়াতেই আসিফ নিজের পকেট থেকে একজোড়া গ্লাভস
বের করে দেয়। নীর শয়তানি হাসি দিয়ে এগিয়ে যায় সেদিকে। আদ্রিতা অর্ধচেতন অবস্থায় তাকিয়ে আছে নীরের যাওয়ার দিকে। নীর লোকটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটা ভয়ে ঘামছে। আমি ইচ্ছে করে করিনি স্যার, মাফ করে দিন। আমি তো আপনাকে আঘাত করতে গিয়েছিলাম মাঝখানে। ওই মেয়েটা আসবে আমি বুঝিনি। নীর সাথে সাথে চাকু বসিয়ে দেয় লোকটার বুকে। লোকটার চিৎকারে দ্বিতীয় তলায় থাকা সকলেই থমকে যায়। তাদের ইচ্ছা করছে ছুটে পালাতে, কিন্তু তারা জানে যাই করুক আজ মৃত্যু নিশ্চিত। নীর ধীরে ধীরে লোকটার চামড়ার এক একটা পারদ কেটে লোকটার কলিজা বের করে নিয়ে আসলো। সেটা হাতে নিয়ে উপর নিচ করতে লাগলো। এইটুকু কলিজা নিয়ে আমার সুইট হার্টের দিকে হাত বাড়াস? ছ্যা, এইটুকুতে তো কুকুরের পেট ভরবে না, কিংকবরার পেট ভরাবো কি করে? ভাই চলো, আর বেশি সময় নেই। নীর হাত থেকে গ্লাভস খুলে হাঁটা দিল। বাইকে উঠে আদ্রিতার দিকে তাকাতেই আদ্রিতা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। এই লোকটার মনে কি বিন্দুমাত্র দয়া নেই? কি বীভৎসভাবে লোকটা! ছি, নরপশু! আদ্রিতার মুখ ফিরানো দেখে হাসল নীর। আদ্রিতাকে পেছনে না বসিয়ে সামনে বসিয়ে নিজের কোট দিয়ে বেঁধে নিল। আদ্রিতা ধস্তাধস্তি করতে করতে বাইক স্টার্ট দিল। নীর প্রচণ্ড স্পিডে বাইক চলতে শুরু করলো। ভয়ে আদ্রিতা না চাইতেও আঁকড়ে ধরল নীরকে। নীর বাঁকা হেসে স্পিড বাড়িয়ে ভাঙা জানালা থেকেই বাইক নিয়ে জাম্প দিল। তার পেছন পেছন আসিফ আর মিথিলাকে নিয়েও বাইকারটা লাফিয়ে গেল। 3 তলা থেকে বাইক সোজা গিয়ে নামল জঙ্গলের ভেতরে। আঁকাবাঁকা জঙ্গলের রাস্তাতে নামতেই পেছন থেকে জোরে একটা বিস্ফোরণের আওয়াজ আসে। আদ্রিতার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। এই শব্দে মিথিলাও জেগে ওঠে। নিজেকে 2 ছেলের মাঝখানে দেখে চিল্লিয়ে উঠতেই তাকে বাইক থেকে ফেলে দেয় আসিফ। দূর থেকে একজন গার্ড এসে মিথিলাকে নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। মিথিলা আঘাত পেলেও সেদিকে তোয়াক্কা করল না কেউ। মিথিলা একবার তাকালো আগুনে ঝলসে যাওয়া ম্যানশনের দিকে। সে ভাবল এর ফাট ও ওই বিস্ফোরণে শেষ। এই প্রথম মিথিলার চোখে পানি এলো। রাগে চিল্লিয়ে উঠল, কেন আল্লাহ, কেন সব সময় আমার সাথেই কেন? একটাবার কি আমাকে পূর্ণতা দেওয়া যেত না? একটাবার কি আমার ঝুলিতে সামান্য সুখ তুমি লিখতে পারলে না? আমি তোমাকে ছাড়ব না নীর, এর জবাব তোমাকে দিতে হবে। বাইক মেন রাস্তাতে উঠতেই পরপর 9টা কালো গাড়ি এসে আটকে নিল তাদের পথ। নীর ভ্রু কুঁচকে বাইকের হ্যান্ডেল ছেড়ে বসে। এতক্ষণ ছাড়া পেয়েও আদ্রিতা তাও নিজেকে নীরের বাঁধন থেকে উন্মুক্ত করে ফেলে। মাঝখানের 2টা গাড়ি থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান আর আয়াজ। আদ্রিতা নীরকে ধাক্কা দিয়ে ছুটে যায় তাদের দিকে। আদ্রিয়ানকে উপেক্ষা করে আয়াজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীর রাগে ফুঁসে ওঠে। আদ্রিয়ানের খারাপ লাগলেও কিছু বলে না। নীরের দিকে এগিয়ে যায়। এদিকে আয়াজের বুকের মধ্যে থাকা হৃদয় যেন দ্বিগুণ গতিতে দৌড়াতে শুরু করে। কোনোরকম নিজেকে সামলে হাত রাখে আদ্রিতার মাথায়। চিন্তা করো না ছোট পাখি, এই তো আমি এসে গেছি। তোমার আর কিছু হবে না, কেউ আঁচড়ও দিতে পারবে না। আদ্রিতা ফুঁপিয়ে ওঠে, জ্ঞান হারিয়ে ফেলে। আদ্রিয়ান ছুটে যায়। আদ্রিতা জ্ঞান হারাতে দেখেই তার আর নীরের কাছে যাওয়া হয় না। তার দুনিয়া অন্ধকার হয়ে যায় বোনকে জ্ঞান হারাতে দেখেই। আয়াজ আর আদ্রিয়ান 2 জন আদ্রিতাকে নিয়ে সোজা চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। আসিফ, রিয়াজ বাইকার এগিয়ে আসে। নীরের কাঁধে হাত রাখে রিয়াজ। কেন যেতে দিলে ভাইয়া? তুমি তো পছন্দ করো না কেউ তোমার জিনিসে হাত রাখুক, তাহলে আটকালে না কেন? হসপিটালের বিল অনেক। আজাইরা ঝামেলার জন্য অত টাকা কে নষ্ট করবে? কাজকাম নাই তো আর? টাকা কামাতে কষ্ট লাগে না তো? এখন নাটক না করে চল, কাজ এখনো শেষ হয়নি। ওই এরফাডের সাথে দেখা না করে যাচ্ছি না।
শালার আমার পা নিয়ে এত কিসের অবসেশন আমি বুঝি না। আজকে সে রহস্য ভেদ করব, তারপর বাংলাদেশে যাব। চল। রিয়াজ আর আসিফ দুজনেই বুঝল না নীরের এই ভাবলেশীন হয়ে থাকার কারণ। তবুও কেউ কথা না বাড়িয়ে নীরের পেছনে বাইক নিয়ে ছুটল। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের নীর কি কিপটে, ছ্যা।